আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আছে, অথবা পৈতৃক সূত্রে বা কোনো সম্পত্তি পাওয়া বা কোনো প্রপার্টি পাওয়া বা আপনার লাভ হয়ে যাওয়া আকস্মিক, সেটা হচ্ছে বিবাহের স্থানটা। বিবাহে একটু মতপার্থক্য হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স বা হাতের কোনো শিরায় টান পড়া বা একটু ধাক্কা লেগে একটু চোট। জেনারেলি মকর রাশির জাতক জাতিকারা খুব লেবোরিয়াস হয়ে থাকে, খুব হার্ড ওয়ার্কিং পার্সন হয়ে থাকেন। আশা করি আপনিও তাই। তা 2025 সালের অগাস্ট মাস কেমন যেতে চলেছে? আপনার কি সেই হার্ড ওয়ার্ক অনুযায়ী আপনি কি সেই রেজাল্ট পেতে চলেছেন? কেমন যাবে সেই ব্যাপারেই আজকের ভিডিওতে কথা বলে নেব। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপার্লার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী, যিনি 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন। বাবার হাত ধরে এই প্রফেশনের সাথে ওনার পরিচয় এবং আশা, এবং উনি নিজেও 18 বছর ধরে ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক আপনার অগাস্ট মাস কেমন যেতে চলেছে। দাদা, এই মকর রাশির জাতক জাতিকারা, এদের প্রথমে অর্থনৈতিক দিকটা যদি একটু বলেন। জেনারেলি এনারা খুব হার্ড ওয়ার্কিং হয়ে থাকেন, তো হার্ড ওয়ার্ক কতখানি এদের রেজাল্ট দিচ্ছে? দেখো, মকর রাশির একটা খুব ভালো যোগ তৈরি হয়েছে। আচ্ছা, ভালো যোগ তৈরি হয়েছে আগস্ট মাসে, এটা ফল দেবে। মকর রাশির যে লেবার, যে হার্ড ওয়ার্ক, সেটা কিন্তু এবার ফল পেতে চলেছে। তবে সেটা কিন্তু তার এক্সিস্টিং প্রফেশন দিয়ে হবে না, যেই কাজটা করছে সেখান থেকে কিন্তু আসবে না। আকস্মিক ধনপ্রাপ্তির যোগ আছে, অথবা পৈতৃক সূত্রে বা কোনো সম্পত্তি পাওয়া বা কোনো প্রপার্টি পাওয়া বা আপনার লাভ হয়ে যাওয়া, আকস্মিক লাভ বা ফাটকা ইনকাম, এগুলোর কিন্তু একটা যোগ মকর রাশি কিন্তু চার্টে অ্যাকিউরেটলি দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি বলবো মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অন্তত এই যে আগস্ট মাস আসতে চলেছে, মাঝে একটা হলো লটারি কেটে রাখবে। আচ্ছা, আমি বলছি না এটা আদত বা অভ্যাস লাগিয়ে নিতে, তা বলছি না, কিন্তু একটা হলো লটারি কেটে রাখবে। ঠিক আছে, এটা এবং বিশেষ করে বলবো 15 তারিখের পরে, আচ্ছা, আগস্টের 15 তারিখের পরে একটা হলে কেটে রাখুন। তবে আমি এখানটা আবার একটু কারেক্ট করে নিই, এই যে আকস্মিক ধনপ্রাপ্তি, এটা কিন্তু চার্ট টু চার্ট ভ্যারি করে। ওভারঅল মকর রাশির একটা যোগ দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু 50-60% মিলবে, 100% কিন্তু মিলবে না। তবে একটা 10 টাকা 20 টাকা বা 50 টাকা দিয়ে একটা কেটে রিস্ক নিয়ে রাখাই যায়, বড় কোনো ব্যাপার নয়। আর কর্মের জায়গায় যে কাজটা করছিল সেখানে যতটা লেবার দিচ্ছিল সেই জায়গাতে যেরকম চলছিল সেরকমই চলবে, কোনো বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আর তার সাথে একটা জিনিস বলবো, যেটা একটু নেগেটিভ বা একটু খারাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে বিবাহের স্থানটা। বিবাহে একটু মতপার্থক্য হতে পারে বা স্বামী স্ত্রীর মধ্যে ডিস্টেন্স বাড়তে পারে আগস্ট মাসে, এবং হয়তো হতে পারে আপনার পার্টনার আপনার প্রতি অতিরিক্ত অভিমানের কারণে সে একটু ডিস্টেন্স বাড়িয়ে নিল, সেটা হতে পারে। আর যারা বিয়ের যোগ বা সম্বন্ধ দেখছেন তাদের জন্য কিন্তু আগস্ট মাসটা ভালো না, অন্তত স্টার্টিংটা, শুরুয়াত যেটা আছে প্রথম 15 দিন একদম কিন্তু ভালো না। ঠিক আছে, ফলে যদি আপনাদের সম্বন্ধ দেখতেই হয়, হয় আগস্ট মাস শেষে দেখুন, আর না হলে আগস্ট মাসটা বাদ দিয়ে দেবে। ঠিক আছে, সেটা ভালো হবে। আর যারা রিলেশনে যাওয়ার কথা ভাবছে, সিঙ্গেল রয়েছে, এদের জন্য কেমন? রিলেশনে যাওয়ার ক্ষেত্রে শুভ আছে। নতুন যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে প্রেমের যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের এক্সিস্টিং রিলেশন চলছে, প্রেমের সম্পর্ক চলছে, সেটাও কিন্তু বেশ ভালো কাটবে। এ সময় কিন্তু প্রেমের প্রেমিকার সম্পর্ক নতুন একটা মোড় নিতে পারে বা তাদের মধ্যে রোমান্স সেটা বাড়তে পারে। ঠিক আছে, তবে আমাদের প্রতি প্রেমের প্রকাশ করার সময় কিন্তু এখনো আসেনি, এটাকে গোপন রাখুন। আচ্ছা, আর শরীর স্বাস্থ্য কেমন যাবে? শরীরটা একটু ডিস্টার্ব যাবে, বিশেষ করে হট করে কোনো হ্যাঁচকা লেগে বা কোনো রকম টান লেগে কোনো হাতে চোট পাওয়া বা হাতের কোনো শিরায় টান পড়া বা একটু ধাক্কা লেগে একটু চোট পাওয়া, ব্যথা বেদনা জনিত প্রবলেম, এইটা একটু বাড়তে পারে। কাঁধে হতে পারে, কাঁধ মেনলি কাঁধ দেখাচ্ছে বা হাত দেখাচ্ছে, এইখানে একটু প্রবলেম হতে পারে। আর যেটা হতে পারে একটু হজমের গন্ডগোল, এইটা হতে পারে। বাকি সব ঠিক আছে, নয়। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্টাল যোগ কোনো কিছু তো নেই? বড় সড়ো নেই, ছোটখাটো আছে। আচ্ছা, বড় সড়ো কিছু নেই, ভয় পাওয়ার মতো কিছু নেই। যেটা রয়েছে সেটার জন্য কোনো ছোট রেমেডি কিছু হতে পারে এই মাসটা? লাল রংটা অ্যাভয়েড করতে হবে, লাল করা যাবে না। আচ্ছা, লালটা একদম অ্যাভয়েড, যে কোনো ধরনের লাল বলো, অরেঞ্জ বল, আচ্ছা, যে কোনো ধরনের লাল, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা হচ্ছে অস্ত যাওয়া সূর্য দেখবে না। আচ্ছা, সূর্যাস্ত দেখবে না, এই দুটোকে প্রথম কন্ট্রোল করতে হবে।
তাহলে এই ধরনের আপদ বিপদ যেগুলো আছে ওগুলো এমনি অনেকটা কমে যাবে। আচ্ছা। ঠিক আছে। আর পড়াশোনা বা শিক্ষার দিকটা পড়াশোনার জায়গা ভালো আছে, পড়াশোনার জায়গাতে উন্নতি বা পড়াশোনায় মনোযোগিতা আসা বা যতটা এফোর্ট দেবে তার চাইতে বেশি বা ভালো পাওয়া, মোটামুটি এডুকেশনে স্যাটিসফ্যাকশন থাকবে, এডুকেশনের ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। নতুন যদি কোনো কিছু চুজ করতে চায় বা নতুন যদি কোনো কিছু এক্সট্রা কোনো কিছু শিখতে চায় তার জন্য এই সময় ভালো। যারা পড়াশোনা ছেড়েও দিয়েছে তারা এই সময় হয়তো বই কিছু পড়বে বা ইন্টারনেট থেকে কিন্তু কোনো না কিছু স্টাডি করবে, এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, তারা পড়াশোনার মধ্যে আরো যুক্ত হবে। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন মকর রাশির জাতক জাতিকারা যারা আপনারা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে অগস্ট মাস 2025। এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো বা করার প্ল্যান করবো। আর আপনার কাছের কোনো মানুষের যদি মকর রাশি হয়ে থাকে তার সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর দাদা যে রেমেডির কথা বললেন সেই রেমেডিগুলো ফলো করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানাবেন আমরা আরো কিভাবে ইমপ্রুভ করতে পারি বা কি করা যেতে পারে আপনাদের জন্য আমরা চেষ্টা করব, সবসময় করে থাকি। ভিডিওটা লাইক করার পর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।